তিনটে চিঠি দিল আমার হাতে। তিন আমার দুই বোন এক ভাই, একজন ডক্টর হতে চাইছে আর দুজন পড়াশোনা করছে। ভাইজান আমার আপনার জন্য জান দিয়ে দেবো বলে লিখেছে। আমি বলবো আমার জন্য জান লাগবে না, সবাই বিলো 18 যারা লিখেছে ভালো করে তোমরা পড়াশোনা করো, বড় হও, যে ডাক্তারের স্বপ্ন দেখেছো ডক্টর হও। এই ডক্টর হওয়ার পথে যদি আমার কোনো সহযোগিতা লাগে, বড় ভাই হিসাবে তুমি ছোট বোন হিসাবে আমার শরণাপন্ন হবে, আমি তোমাকে সমস্ত ধরনের সহযোগিতা করব। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য? আগামী 29 তারিখ অর্থাৎ 29শে এপ্রিল ভোট আসছে ভাঙড় বিধানসভা থেকে। বামফ্রন্ট মনোনীত সমর্থিত আমি আইএসএফ, আমাদের পার্টি আমাকে মনোনীত করেছে। আমার কন্টেস্ট আছে একটা পার্ট। সেকেন্ড পার্টটা কি থাকছে? ভাঙড়ের মানুষের জন্য। ভাঙড়ের মানুষের একটা পরীক্ষার সময় এসেছে। 2021-এ পরীক্ষায় পাশ করার পরে ভাঙড়ের এখন সুনাম হচ্ছে না সুনাম হচ্ছে? আওয়াজ দিয়ে বলুন। এই যে আজকে বলছিল তৃণমূলের এক নেতা শানপুকুর অঞ্চলে তার রক্তের প্রয়োজন, কিন্তু সে প্রচুর চেষ্টা করেও ম্যানেজ করতে পারেনি, অ্যারেঞ্জ করতে পারেনি। যখন আমাদের আসাদুলের কাছে খবর আসে, আমরা দায়িত্ব নিয়ে তার যে প্রয়োজন রক্তের আমরা ব্যবস্থা করে দিয়েছি। তখন একবারের জন্য আমরা সেই নেতার নাম নিচ্ছি না, কারণ সে বাবু একটু আস্তে কথা বলতে হবে। আমরা কিন্তু তার নামটা জানি, কেন বলছি না? ওই রাজনীতিটা আমরা করতে চাই না। মানুষের উপকার করার জন্য আমরা রাজনীতিতে এসেছি। সুতরাং আমার সামনে কার প্রয়োজন, না তার ধর্মীয় পরিচয় দেখব, না সামাজিক পরিচয় দেখব, না তার রাজনৈতিক পরিচয় দেখব। আমাদের লক্ষ্য বিপদগ্রস্ত মানুষকে আমরা সহযোগিতা করব। শানপুকুরের তৃণমূলের নেতাটা বিপদে পড়েছে, আমরা চুপচাপ করে থাকতে পারবো না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ওই নেতাকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করব। রক্ত দিয়ে যদি বিপদ থেকে উদ্ধার হয় রক্ত দেব, সময় দিয়ে যদি বিপদ থেকে উদ্ধার করতে হয় সময় দিয়ে ওকে আমরা উদ্ধার করব। কিন্তু আমরা কারণ হবে কুৎসা, অপপ্রচার বা কেউ আমার স্মরণাপন্ন আজকে পড়ে গেছে, লোকে আজকে পড়ে গেছে